এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 4টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করছে। আমরা একটু দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু ধোঁয়া উঠছে এবং ভিতরে যে ইউনিটেতে যে বিল্ডিংটিতে আগুন লেগেছে সেই বিল্ডিং কিন্তু এখনও ধোঁয়া উঠছে এবং ভিতরে কিন্তু এখনও মানুষজন রয়েছে, রোগী যারা তারা কিন্তু হয়েছে। কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে এবং তারপর পরই ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করছে। আমরা কয়েকজনের সাথে কথা বলবো যারা এখানে ছিল এবং কি ঘটেছিল সেটা। আপনারা কি ছিলেন এখানে? কি ঘটেছিল, কি দেখেছেন? আমরা দেখি 5তলা থেকে আগুনটা লাগছে আর কি, এই আর কি। আমরা দেখছি ধোঁয়া দেখছি পরে দেখছি সবাই বলতেছে আগুন আগুন আগুন, আমাদেরকে বাঁচান। কিভাবে লেগেছে সেটা আমরা বলতে পারছি না কিভাবে লেগেছে। এটা বলা হয়েছে সম্ভবত এসি থেকে শর্ট সার্কিট, যতটুকু শোনা গেছে শর্ট সার্কিট, এতটুকুই মোটামুটি সবার মুখেই শুনতে পাইছি। যত লোকজন ছিল, অবশ্যই লোকজন ছিল, তারা পাশে সরে গেছে, নিজের নিরাপদ স্থানে চলে গেছে, এই আর কি। এখন কি নিয়ন্ত্রণে আসছে? হ্যাঁ, বলা হয়েছে একটু আগে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একজন লোক যাইতেছিল, ওনারা জিজ্ঞাসা করছে, মনে বলছে যে মোটামুটি এখন মানে আগুনটা বন্ধ হয়েছে আর কি, ওই পাশ থেকে ধোঁয়া বেরিয়েছে। হ্যাঁ, ওই আগুনেরই ধোঁয়াটা বেরিয়েছে। হ্যাঁ দর্শক, এখনো যদিও বলছে যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি কিন্তু এখনো কিন্তু প্রচণ্ড ধোঁয়া উঠছে। আমরা এবং হাসপাতালের লোকজন এসেছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে কী অবস্থা। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেই ফ্লোরে আগুন লেগেছে সেটি খালি করে দেওয়া হয়েছে। এবং এই যে আইসিতে যারা ছিল তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, এমনটাই জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। আমি তো সরিয়ে দাঁড়াইছি ভাই, কিন্তু লোকজন যেভাবে আসতেছে এটা করে তো করে দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছেন। সবাই আসেন একসাথে কথা বলি। এই আনসারের ভাই, লোক সরান তো, এটা কিন্তু পড়বে, এটা নড়াচড়া করতেছে। এই আপা আপনি সরেন সরেন সরেন, এটা কিন্তু পড়লে এখন আরেকটা দুর্ঘটনা ঘটবে, নড়াচড়া করে। নেবি আমাদের লোক নামে অগুড়ে দিই গেলাম। হ্যাঁ, আচ্ছা আপনি একটু বলেন আসলে কিভাবে আগুনের সূত্রপাত মনে হচ্ছে এবং কি কারণে লাগতে পারে, প্রাথমিকভাবে আপনারা কি জেনেছেন? আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 1:47 মিনিটে প্রথম আগুনের সংবাদ পাই যে শিশু হাসপাতালে আগুন লেগেছে। তো আমরা সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন মোহাম্মদপুর, এই ফায়ার স্টেশন আসার পর তারা দেখে আমাদেরকে জানায় যে শিশু হাসপাতালের 8তলা বিল্ডিংয়ের 5তলায়, যেটাকে কার্ডিয়াক আইসি ওয়ার্ড, সেই ওয়ার্ডে আগুন লেগেছে। এরপর আমরা যেহেতু হাসপাতাল, সে কারণে আমরা অতিরিক্ত সতর্কতার জন্য আমাদের কল্যাণপুর, তেজগাঁও এবং আমাদের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আমরা ইউনিট নিয়ে আসি। 6টা ইউনিট এখন আমাদের এখানে আছে। তো আমাদের লোকজন উপরে আছে, আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, কোনো ফ্লেম নেই, ধোঁয়া আছে। আমরা ধোঁয়া বের করে দিচ্ছি, ধোঁয়া বের করে দিলেই আশা করি যে এখানে কোনো সমস্যা হবে না। আর এই ওয়ার্ডে যত পেশেন্ট ছিল সকল পেশেন্টকে স্থানান্তর করা হয়েছে অন্য আরেকটা ওয়ার্ডে, কোনো পেশেন্টেরই কোনো সমস্যা হয় নাই। এবং এই যত ওয়ার্ডে যত পেশেন্ট ছিল সবাই নিরাপদে আছে, কোনো সমস্যা নেই। আর আগুন লাগার সূত্রপাত এখনও আমরা এটা বের করি নাই বা ওদিকে আমরা মনোযোগী হই নাই এখনও, যেহেতু এখনও আগুন নিভাচ্ছি। আগুনটা সম্পূর্ণ নির্বাপন করার পর আমরা এবার অনুসন্ধান করব যে কি কারণে আগুন লাগতে পারে। আচ্ছা, এটা তো সরকারি হসপিটাল, এরকম একটা হসপিটাল যে শিশু হাসপাতাল, স্পর্শকাতর জায়গা, ফায়ার সেফটিটা কেমন আপনারা দেখেছেন? ফায়ার সেফটি এখন আমাদের যারা ভিতরে আছে তারা বেরিয়ে আসলে আমরা বলতে পারবো যে আসলে ফায়ার সেফটি থাকার কথা এখানে, যেহেতু অফিসিয়ালি একটা হাসপাতাল, এখানে ফায়ার সেফটি থাকার কথা। এরপরে আমাদের যারা আছে এখন ভিতরে কাজ করছে, ওরা আসলে আমরা পুরোটা বলতে পারি। প্রাথমিকভাবে কোনো শিশুরই কোনো ক্ষতি হয় নাই এবং তারা ইনস্ট্যান্ট হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে স্থানান্তর করতে সক্ষম হয়েছে। দর্শক, ফায়ার সার্ভিস থেকে যেমনটা জানানো হয়েছে যে এই মুহূর্তে 6টি ইউনিট কাজ করছে। একই সাথে ফায়ার সার্ভিস যে আগুন যেহেতু নিয়ন্ত্রণে এসে বিশেষ করে ধোঁয়াগুলো বের করার চেষ্টা করছে। একই সাথে বলছে যারা ভিতরে ছিল যে ইউনিট
ভিতরে যারা ছিল তাদেরকেও সরায় এখান থেকে যে ফ্লোরটি ছিল সেই ফ্লোর থেকে ছয়টা আমাদের 6টা ইউনিট কাজ করেছে আপনারা জানেন। তো আমাদের যে টিম উপরে যে আমাদের জোন কমান্ডারের নেতৃত্বে যেখানে ওই ফ্লোরে কাজ হচ্ছিল উনি এখনই বেরিয়ে আসছেন এবং উনি জানালেন যে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে। এখন আমরা আমাদের যে কাজ পরবর্তী সেই কাজগুলো আমরা এখন করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে জানানো হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে সম্পূর্ণ। এখন ফায়ার সার্ভিসের লোকজন উপরে ওঠার চেষ্টা করবে, যে 5তলাতে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং রোগীরা কিন্তু এই মুহূর্তে বাইরের দিকে চলে এসেছে অনেকেই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপরে ওঠার চেষ্টা করবে, যে 5তলার যেই ভবনটি রয়েছে শিশু ইউনিট, সেই শিশু ইউনিটে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত জানা যায়নি যে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে। সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি খতিয়ে দেখা হবে কিছুক্ষণের মধ্যে, যে কিভাবে আগুনের সূত্রপাতটি ঘটেছে সে বিষয়ে হয়তো কথা বলবেন কিছুক্ষণ পর। লাইনটা বন্ধ করে একদম পুরো রিপোর্ট নিয়ে তারপর তুমি ব্যাক করবে। আমরা সবাই ঠিক আছে। আর অন্যান্য ইউনিটগুলো ব্যাক করো। একযুগে আগুন নিয়ন্ত্রণের জন্য 6টি ইউনিট কাজ করেছে এবং